আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোতে আপনি যদি সারাদিন সারা রাত যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার পরিচিত কেউ বা আপনার বন্ধুবান্ধব কেউ বুঝতেই পারবে না আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন কি নাই সেটা। তো এই সেটিংসটা কীভাবে করবেন আজকে ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিও শুরু করা আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখতেন তারা অবশ্যই বলে দিতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই সেটিংসটা করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের ইমোটা আপডেট দিয়ে দিবেন। আপনাদের ইমো আপডেট দেওয়া হয়ে গেলে এখানে ইমোর মূল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস আইকন অথবা এখানে প্রোফাইল লোগো দেখতে পাচ্ছেন, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন। আসার পর এখানে লাস্ট সিন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি এভরিওয়ানে টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন কি না সেটা আপনার সাথে ইমোতে যারা কানেক্ট আছে সবাই দেখতে পারবে। আর এখানে যদি মাই কন্ট্যাক্টস এটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ আছে তারাই শুধু দেখতে পারবে আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন কি না সেটা। আর এখানে নো বডি যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই মুহূর্তে যে অ্যাক্টিভ আছেন কি না সেটা কেউ না বোঝার জন্য এই নো বডি অপশনটাই আপনারা সিলেক্ট করে নেবেন। তো নো বডি অপশনটা যদি সিলেক্ট করে নেন, এখন থেকে আপনারা ইমোতে সারা রাত সারাদিনও যদি ইমোতে পড়ে থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন কি না সেটা। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।